এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে 4 একক দূরে বা দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে। আমরা প্রথমে অঙ্কটি উঠিয়ে নেই এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে, এটাই আমাদের প্রশ্ন। তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা ধরে নিব বৃত্তের সাধারণ সমীকরণটি। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটা আমরা লিখে নেব। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটা লিখে নেব। এখানে লেখা প্রশ্নে আমাদের দেয়া আছে যেহেতু বৃত্তটি মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে বা দূরে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে, যেহেতু এটা দেয়া আছে সেই প্রশ্নের লেখাটি আমরা লিখে নিব সমাধানের জন্য। তাহলে কেন্দ্রের কোটি কত হয়? আমরা জানি কেন্দ্রের একটা কোটি আর ভুজ কোটি। কোটি এখানে কোটির মানটা হবে -f = -4, যেহেতু ঋণাত্মক দিকের কথা বলছে, ঋণাত্মক দিকে স্পর্শ করে। তাহলে f এর মানটা কত হয়? f এর মানটা হবে 4। তাহলে c = f²। এটা আমরা লিখতে পারি কারণ এটা হচ্ছে x অক্ষ y অক্ষকে স্পর্শ করছে। y অক্ষকে স্পর্শ করলে c = f²। তাহলে c এর মানটা আমরা পাচ্ছি 4² = 16। এখন এখানে আরেকটি তথ্যে অঙ্কে দেয়া আছে, সেটি হলো x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ, এর সূত্রটা আমরা জানি 2√g² - c। তাহলে এখানে আমরা লিখব এবং এখানে যেহেতু প্রশ্ন দেওয়া ছিল 6 একক, সেটাও লিখব এবং ক্যালকুলেশন করে আমরা এখান থেকে বের করে নিব g এর মানটা বের করে নেব। g² এর মান হচ্ছে 25, তাহলে g এর মান হবে +-5। তাহলে আমরা g এর মানটা পেয়ে গেলাম, c এর মানটা পেয়ে গেলাম, f এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন লিখতে পারি যে বৃত্তের সমীকরণ লিখব এবং সমীকরণের ক্ষেত্রে x² + y² এটা কমন এবং 2, g এর মান 5 +-5 x আর f এর মান 2 × 4 y + 16। তারপর আমরা গুণ করে দিব x² + y² + -10x + 10y + 16 = 0। এটাই অঙ্কটি।